আমরা সবার প্রথমে যে জিনিসটা জানবো কি জানবো সেটা হচ্ছে সিলেবাস কি আছে। তো সিলেবাস যদি আমরা দেখি যে ক্লার্কশিপ মেন্সের জন্য তোমাদের কিন্তু রয়েছে বেঙ্গলি এবং ইংরেজি। এই বেঙ্গলির জায়গায় কারো যার ল্যাঙ্গুয়েজ কেউ যদি সাঁওতালি নেয়, নেপালি নেয়, এটা আলাদা আলাদা। যেহেতু আমরা বেঙ্গলি নিয়ে করছি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আমাদের রয়েছে এবং ইংরেজি রয়েছে। তো প্রথমে জানবো যে বেঙ্গলির জন্য কত মার্কস থাকে। টোটাল 50 মার্কস বেঙ্গলি থাকে এবং ইংরেজি থাকে হচ্ছে 50 মার্কস। এখানে তোমাকে টোটাল মার্কস কত হচ্ছে, টোটাল 100 নম্বরের কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে তো। এবং টাইম কত পাবে, টাইম হচ্ছে 1 ঘন্টা। তাহলে বুঝতে পারছো টোটাল কিন্তু 6টা টপিক তোমাকে লিখতে হবে এই 1 ঘন্টায়। এখানেই কিন্তু খেলাটা হবে, ঠিক আছে তো। আগে আমরা দেখে নিই মার্কস ডিস্ট্রিবিউশনটা, তারপর আমরা আরও বিস্তারিত আলোচনা করব। দেখো প্রথমে তোমরা জেনে রাখো যে প্রতিবেদন, বাংলা যে প্রতিবেদন আসবে এখানে কিন্তু 15 নম্বরের থাকবে, ঠিক আছে তো। 15 মার্কসের প্রতিবেদন তোমাকে লিখতে হবে। সারাংশ, এখানেও তোমার সারাংশের 15 নম্বরের সারাংশ থাকবে। আর বঙ্গানুবাদে কিন্তু বেশি নম্বর রাখা হয়েছে, অর্থাৎ 20 নম্বর বঙ্গানুবাদে রয়েছে। ঠিক সেরকম করে যদি আমরা ইংরেজিতে দেখি যে রিপোর্ট রাইটিংয়ে কত রয়েছে, রিপোর্ট রাইটিংয়ে কিন্তু 15 মার্কস রয়েছে। প্রেসিতে কত রয়েছে, প্রেসিতেও কিন্তু ঠিক 15 মার্কস রয়েছে এবং ট্রান্সলেশনে রয়েছে 20 মার্কস। টোটাল দেখতে পাচ্ছ বেঙ্গলি 50, ইংলিশ 50, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা এবং 1 ঘন্টার সময়, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু 6টা টপিক লিখতে হবে, ঠিক আছে তো। যে দেখো অনেকেই কিন্তু বলছে যে দাদা এই যে 6টা টপিক আমরা 1 ঘন্টার মধ্যে লিখবো কী করে। দেখো তোমার জন্য 1 ঘন্টা, আরও 5টা স্টুডেন্টের জন্য কিন্তু 1 ঘন্টা টাইম। তো এখানে কিন্তু কে কতটা ভালো জানে লেখা জানার থেকেও কিন্তু বড় হচ্ছে কে 6টা টপিক 1 ঘন্টায় কমপ্লিট করে আসতে পারবে ঠিকঠাকভাবে লিখে। এটা কিন্তু সবথেকে বড়, কারণ এইখানে কারোর যদি সাহিত্যে ভালো নলেজ থাকে বা কারোর ইংরেজি ভালো নলেজ থাকে কিন্তু এই 1 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালো করে লিখতে পারবে না। কারণ মনে করো একটা বেঙ্গলির ছেলে, অর্থাৎ বেঙ্গলি সে নিয়ে পড়াশোনা করেছে, সে যদি প্রতিবেদনটা খুব ভালো করে লিখতে যায় না, সে আর বাদবাকি টপিকগুলো ভালো করে টাচ করতে পারবে না, তখনই কিন্তু তার নম্বর কমে যাবে। এক্ষেত্রে তুমি যদি বেঙ্গলি বা তুমি যদি ইংরেজির স্টুডেন্ট না হয়ে থাকো তাহলেও কিন্তু কোনো ক্ষতি নেই, কারণ এখানে কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে তুমি যদি সব কটা টপিক মোটামুটিভাবে লিখে আসতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু চাকরিটা পাওয়ার একদম দোরগোড়ায় পৌঁছে যাবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই যে 1 ঘন্টার মধ্যে 6টা টপিক কিন্তু তোমরা প্রথম পারবে না, মাথায় রাখবে। মনে করো আমরা কালকে তোমাদের প্র্যাকটিস সেট 1 দেবো, তুমি বাড়িতে বসে অবশ্যই কিন্তু পরীক্ষাটা দেবে, ঠিক আছে তো। দেখো নিজেকে ফাঁকি মারলে কিন্তু নিজে ফাঁকে পড়বে। অবশ্যই পরীক্ষা দেবে এবং 1 ঘন্টা পুরো ঘড়িতে দেখে 1 ঘন্টায় পরীক্ষা দেবে। প্রথম যে প্র্যাকটিস সেট 1-এ যখন তোমরা এখন পরীক্ষাটা দেবে তখন দেখবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না, খুব ভালো করে লিখতে পারছো না, অনেক কিছু জানো না। এর জন্যই আমরা প্রথম প্র্যাকটিস সেট 1 নম্বরটা কিন্তু রেখেছি, যাতে তোমরা ফেস করো যে কিছু না জানা অবস্থায়। অনেকে অনেক কিছু জানো, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, যারা জানে না তাদের ক্ষেত্রে বলছি যে কিছু জানো না। এর জন্য তুমি আগে 1 নম্বর মকটা দিয়ে ফেস করো কী কী প্রবলেম তুমি ফেস করছো, ঠিক আছে তো। তারপর থেকে কিন্তু আমরা মক 2-3 দেব এবং পাশাপাশি আমরা কিছু কনসেপচুয়াল ভিডিও দেবো, অর্থাৎ এই যে প্রতিবেদন, এই যে সারাংশ, এই যে বঙ্গানুবাদ, এই যে রিপোর্ট, এই যে প্রেসি, এই যে ট্রান্সলেশন, এগুলো করার কিছু নিয়ম রয়েছে। এই নিয়মকানুনগুলি যদি তুমি জেনে যাও না তাহলে তোমার কিন্তু 50% কাজ কিন্তু এগিয়ে যাবে। কেন এগিয়ে যাবে? কারণ এই যে এই রিপোর্টটা বা এই প্রতিবেদনটা লেখার কিন্তু কিছু ফরম্যাট আছে, কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন ফলো করলেই কিন্তু তুমি এখানে 15-র মধ্যে 4 থেকে 5 নম্বর কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকে কিন্তু জানে না। আমরা এবার দেখবো বুক লিস্ট। দেখো বুক লিস্টে তোমরা পিকে দে সরকারের একটা ইংরেজি বই আছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, কিন্তু সেখানে কারেন্ট টপিক কিন্তু সেরকম পাবে না, ঠিক আছে তো। আর যাই হোক বেঙ্গলির জন্য মার্কেটে অনেক রকম বই প্রকাশনী আছে, তোমরা দেখে প্র্যাকটিস করতে পারো। আমরা এখানে বলবো যদি তোমাদের মনে হয় যে অফলাইন তোমাদের যে এলাকার কোনো কোচিং সেন্টারে পড়তে চাও সেটা পড়তে পারো, কোনো তোমার পরিচিত দাদা আছে যারা এইগুলো দেখিয়ে দিতে পারবে তাদের কাছে পড়তে পারো, ঠিক আছে তো। তো যে যেখানে পারো পড়ো, ঠিক আছে। আর যদি মনে করো যে আমাদের একটা ব্যাচ রয়েছে সেখানেই পড়তে চাও তো সেখানেও তোমরা পড়তে পারো, ঠিক আছে। যার যেখানে খুশি, আমরা বলছি না আমাদের কাছেই পড়তে হবে, কিন্তু যেখানেই করো পড়ো তোমরা, ঠিক আছে। একটা দারুণ সুযোগ কিন্তু তোমাদের এসেছে, ঠিক আছে তো পড়ো। তো আমাদের এই ক্লার্কশিপের যে ব্যাচ আছে সেখানে যদি জয়েন করতে চাও, তোমাদের এখানে বলে রাখি কী তোমরা পাবে আমাদের ব্যাচে তোমরা কিন্তু পুরো 50টা কী পাবে। দেখো 50টা
ফুল মক টেস্ট পাবে বেঙ্গলি, 50টা ফুল মক টেস্ট পাবে ইংলিশ, এর মধ্যেই কিন্তু 50টা তোমরা রিপোর্ট পাবে, 50টা প্রেসি পাবে এবং 50টা ট্রান্সলেশন পাবে। ঠিক সেরকমভাবে বাংলার 50টা বঙ্গানুবাদ, 50টা সারাংশ এবং 50টা কী পাবে বঙ্গানুবাদ পাবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের রিকোয়েস্টেড টপিকও কিন্তু আমরা দেবো, রিসেন্ট যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, এবং যে পিএসসির যে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যান্সার তোমরা কিন্তু মডেল অ্যান্সার পেয়ে যাবে, এবং কিছু কনসেপচুয়াল আমরা ভিডিও কিন্তু এই যে ব্যাচের মধ্যে দেবো। তো প্রচুর ভর্তি হচ্ছে এখনও আমাদের টেলিগ্রাম প্রাইভেট গ্রুপের মাধ্যমে এই যে ক্লাসটা চলবে, এবং গুরুত্বপূর্ণ নোটসগুলো তোমরা পাবে। এই নোটসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ে যাও তাহলে কিন্তু খুব ভালো করে কিন্তু এই পিএসসি ক্লার্কশিপ মেন্স ব্যাচে 6টা টপিক কিন্তু 1 ঘন্টার মধ্যে লিখে আসতে পারবে, কারণ এইটা কিন্তু একটা পুরোপুরি সুন্দরভাবে গোছানো প্র্যাকটিস ব্যাচ রয়েছে, যেখানে তোমরা কিন্তু নোটস পাচ্ছ, তোমরা মডেল অ্যান্সার পাচ্ছ, এবং তার পাশাপাশি তোমরা যদি নোটসগুলো দেখতে চাও তোমরা সেটাও আমরা তোমাদেরকে দেখাতে পারি। দেখো আমাদের কিন্তু একটা যে মডেল 2 সেট 2 এর একটা অ্যান্সার এখানে রথযাত্রা সেলিব্রেশন নিয়ে বলা হয়েছে। ঠিক দেখো পুরো ভাগ ভাগ করে যেখানে পার্ট করে যে প্রশ্ন যে নম্বর তোমরা পাবে তার কিন্তু ভিডিও আমাদের অলরেডি ক্লাস করানো আছে, এবং পাশাপাশি দেখো মডেল অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছ হেডিং, বাইলাইন, ইন্ট্রোডাকশান, ঠিক আছে। তো ঠিক সেরকমভাবে দেখতে পাচ্ছ বডি রয়েছে এবং কনক্লুশন রয়েছে, এবং সবথেকে বড় ব্যাপার তোমরা কোনো বইয়ে কিন্তু পাবে না এবং কোনো রকম ব্যাচেও কিন্তু এই জিনিসটা পাবে না, যেটা আমরা করে দিচ্ছি। দেখো একটা যখন রিপোর্ট রাইটিং থাকে সেখানে প্রচুর মিনিংস রয়েছে যেগুলো তোমাদের অজানা থাকে, তার জন্য তোমাদের আলাদাভাবে ডিকশনারি খুঁজতে হয়, এখানে কিন্তু খুঁজতে হবে না, আমরা সেইভাবেই কিন্তু তৈরি করে দিয়েছি যে এইখান থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে আমরা তার বাংলা মানে দিয়ে দিয়েছি, তোমাদের পড়তে সুবিধা হবে, এবং এই যে মানেগুলো এই মানেগুলো কিন্তু তোমরা পরবর্তী যে কোনো টপিকে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু আমাদের সাজানো হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে দেখো প্রেসি রয়েছে, প্রেসির অ্যান্সার রয়েছে, এবং পাশাপাশি এখানে দেখো ট্রান্সলেশন রয়েছে, ট্রান্সলেশনের যে অ্যান্সার রয়েছে, এবং ট্রান্সলেশনেরও কিন্তু গুরুত্বপূর্ণ শব্দগুলো বাংলা থেকে ইংরেজি শব্দগুলো আমরা এক জায়গায় করে দিয়েছি যাতে তোমাদের খাটতে না হয়। দেখো এই ব্যাচে প্রবেশ করানোর এটাই কারণ বই কিন্তু তোমরা অনেকেই কিনতে পারবে, কিন্তু বইয়ে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু তোমরা এই নোটসগুলো পাবে না, এখানে কিন্তু সমস্তটাই পাবে। এবং এই যে নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই নোটসগুলো একদম ঠিকঠাকভাবে পুরো ডেটা সমেত যেটা চায় পিএসসি, একদম শর্টে যে ওই 1 ঘন্টার মধ্যে তোমাদের লেখার মতো যে ওয়ার্ড লিমিট রয়েছে, যে 15 নম্বরের রয়েছে মার্কস, সেইটা অনুযায়ী কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে। এগুলো আসলে এগুলো আসলে তো হুবহু লিখে দিলে তোমাদের আর কোনো চোখ বন্ধ করে তোমরা পারবে, এবং যদি আনকমন টপিক আসে তোমরা এতগুলো টপিক তোমরা করে যাবে, তোমরা কিন্তু আনকমন টপিক পেলেও কিন্তু তোমরা লিখতে পারবে। এইটুকু কিন্তু আমরা বলে দিচ্ছি। অনেকে জয়েন হয়ে গেছে, তোমরা যদি জয়েন হতে চাও নিচে লিঙ্ক রয়েছে, এরকম একটা লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে যাও, গিয়ে বলো যে দাদা আমরা WBPSC ক্লার্কশিপের মেইন ব্যাচে জয়েন করতে চাই। তো খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। এবং এখানে তোমাদের বলে রাখি যে দেখো একটা বিভিন্ন চ্যানেলে আমরা দেখছি কেউ 1200 টাকা, কেউ 1000 টাকা, কেউ 700 টাকা এত হাই ফিস রেখেছে। তো আমরা তোমাদের জন্য কিন্তু একদম মিনিমাম একটা ফিস রেখেছি 499 টাকা, কিন্তু এইটা কিন্তু এখন কিন্তু অফারে রয়েছে। 50 জন স্টুডেন্ট হয়ে গেছে, কিন্তু আরও 50 জন অনেকে আমাদের রিকোয়েস্ট করছে, আরও 50 জন স্টুডেন্টের জন্য আমরা 399 টাকা এই ব্যাচটা ওয়ান টাইম পেমেন্ট, কোনো কিন্তু মান্থলি ফিস নেই, একবার পেমেন্ট করলে তোমরা পুরো পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাচটায় তোমরা থাকবে, এবং নোটসগুলো যত রকম নোটস কিন্তু তোমরা এখানে পাবে, প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো যদি জয়েন হতে চাও নিচে গিয়ে লিঙ্কে তোমরা আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে, এবং খুব ভালো কিন্তু একটা সুযোগ, মিস করো না। নিজেকে কিন্তু চাকরিজীবী হিসেবে দেখতে চাইলে তোমরা আমাদের ব্যাচ নাও বা না নাও কোনো ব্যাপার না, নিজে পড়ো, কিন্তু একটা চাকরি কিন্তু তোমরা নাও। ঠিক আছে।